হাই ভিউয়ার্স, পিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব মাসকলাই ডাল। আর এই শীতের সময় ধনিয়া পাতা দিয়ে মাসকলাই ডাল রান্না করলে ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। চলুন মাসকলাই ডাল রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে মাসকলাই ডাল। এখানে 1 কাপ পরিমাণ মাসকলাই ডাল রয়েছে। এরপর ডালগুলো শুকনো কড়াইতে ভেজে নিব। এখন মাসকলাই ডালগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিব। আর ডালগুলো অনবরত নেড়ে হালকা গোল্ডেন করে ভেজে নিব। আর এই ডাল ভাজার সময় দারুণ সুগন্ধ বের হবে। আর এই ডালগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে ডাল রান্না করার পর একটু পিছলে পিছলে ভাব হবে। এখন দেখুন ডালগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর ডালগুলো ঢেলে নিব। আর ডাল একটু ঠান্ডা হলে পানি দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখন দেখুন ডালগুলো 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর রয়েছে 2 কাপ পরিমাণ লাউ। লাউ আপনাদের পছন্দ মতো পরিমাণ নেবেন। এখন ডাল সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এরপর ধুয়ে নেওয়া ডালগুলো দিয়ে দিব। আর দিব 4-5টা কাঁচামরিচ। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে প্রেসার কুকারের ঢাকনা ভালোভাবে লাগিয়ে দিব। আর 3-4টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর কেটে রাখা লাউগুলো দিয়ে দিব। আর দিব পরিমাণ মতো আধা চা চামচ হলুদের গুঁড়া। আর 2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর ডালের পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর ডালের পানি আপনাদের পছন্দ মতো পরিমাণ দিবেন, যেমন ডাল পাতলা খেতে চান। এখন দেখুন ডালের পানি ফুটে উঠেছে। এরপর দিব জিরা আর আদা বাটা 2 প্রকার মিলিয়ে 1 চা চামচ হবে, দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর এতে ডালের মধ্যে দারুণ সুগন্ধ আসবে।
এরপর লাউগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখুন লাউগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর ডালে ফোড়ন দিব। অন্য একটা কড়াইতে ঢেলে নিব। এখন প্রেসার কুকার থেকে ডালগুলো কড়াইতে ঢেলে নিয়েছি। এরপর পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আর ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপর ডালে ফোড়ন দিব। এখন ডালে ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ পাঁচফোড়ন, 2টা শুকনো মরিচ, একটা তেজপাতা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এখন ফোড়ন হয়ে গিয়েছে। এরপর ডালের মধ্যে ঢেলে দিব আর ডাল ভালোভাবে নেড়ে দিব। এরপর ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন ডাল ফুটে উঠেছে। এরপর নামানোর আগে স্বাদ মতো আধা চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার মাসকলাই ডাল গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি। আর এখন মাসকলাই ডালের দারুণ সুগন্ধ আসছে। এরপর পরিবেশন করব। এইভাবে ডাল রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।